জীবনটা খুব বিচিত্র। মাত্র 5 দিন আগে বিয়ে করেছিলেন পর্তুগাল ও লিভারপুলের তারকা ফুটবলার দিয়াগো জোটা। আর আজ জামোরাতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। গাড়িতে তার সাথে ছিল তার ছোট ভাইও। মার্কার নিউজ অনুযায়ী দুইজনেই মারা গেছেন। হঠাৎ করে এমন একটা খবর মেনেই নিতে পারছে না ফুটবল বিশ্ব। তার স্ত্রীর হাত থেকে এখনো যায়নি মেহেদির দাগ। বিয়ের গাউনটা পড়ে আছে এখনো বাসার ওয়ার্ড্রোবে। বিয়েতে যে ফুল উপহার দিয়েছিলেন বন্ধু বান্ধব, তাতে এখনো রয়ে গেছে ঘ্রাণ। অথচ যেই মানুষটার জন্য ফুল নিয়ে আসা হয়েছিল, তিনিই চলে গেছেন দুনিয়া ছেড়ে। তাহলে কি মানুষের জীবনের দৈর্ঘ্য একটা ফুলের ঘ্রাণের আয়ুর থেকেও কম? আর এমন সময়ে যখন একজন স্ত্রী এইরকম একটি ঘটনা শুনতে পারেন, তার কাছে কেমন লাগে? আকাশটা ভেঙে পড়ে না মাথায়? মানুষের জীবনটা আসলে বড়ই অনিশ্চিত। এই তো সেদিন লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন, সতীর্থদের সাথে করেছিলেন উল্লাস আনন্দ। কিন্তু এক নিমিষেই যেন সব মিলিয়ে গেল। নেমে এলো দুঃখ। 28 বছর বয়সী ফরওয়ার্ড তার চেয়ে 2 বছরের ছোট ভাইকে নিয়ে যাচ্ছিলেন গাড়িতে করে। তার ছোট ভাইও একজন ফুটবলার। 26 বছর বয়স তার। বেনেফেলিয়ার সাথে খেলতেন তিনি। জোটা স্পেনের জামুরা প্রদেশের পেলাসিও ডি সানাব্রিওতে যাচ্ছিলেন। ছুটি কাটাতে পাড়ি দিয়েছিলেন স্পেনে তার ছোট ভাইয়ের কাছে। 2 দিন পরেই যোগ দেওয়ার কথা ছিল লিভারপুল দলের সাথে, কিন্তু তার আগেই ঘটে গেল এই ঘটনা। কত পরিকল্পনা করি আমরা আমাদের জীবন নিয়ে, অথচ কত অনিশ্চিত আমাদের জীবন। 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। মাত্র 1 সপ্তাহ আগে বিয়েটা হয়েছিল তার দীর্ঘদিনের প্রেমিকা রুটো কার্ডুসার সাথে। 2012 সাল থেকে প্রেম করতেন তারা। 2022 সালে বিয়ের প্রস্তাব দেন এবং কিছুদিন আগেই বিয়েটা করেন। দীর্ঘদিনের প্রেমের ফসল হিসেবে তাদের আছে 3টি সন্তান, যারা 3জনই খুব ছোট। আর এমন সময় যখন একজন স্ত্রী এরকম একটা ঘটনা শুনতে পারেন, তার কাছে কেমন লাগে? আকাশটাই তো ভেঙে পড়ে পুরো মাথার উপর। তার এই মৃত্যুতে সারা পৃথিবীর ফুটবল দুনিয়ায় এক স্তব্ধতা নেমে এসেছে। পর্তুগিজ তারকা রোনালদো, তার সাবেক ক্লাব উলভস, বর্তমান ক্লাব লিভারপুল সহ বিশ্বের প্রায় প্রতিটি ক্রীড়া সংগঠক এবং সংগঠন ব্যথায় বেদনায় নীল হয়ে গেছে। আর হবে নাই বা কেন? 28 বছর কি আসলে খুব বেশি? জোটা তার ক্যারিয়ার শুরু করেছিলেন পাকোস ডি ফেরেইরার সাথে। তারপর 2016 সালে লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন। প্রিমেইরা লিগায় 2 মৌসুম খেলার পর 2016 সালে তাকে পরপর প্রিমেইরা লিগা ক্লাব এফসি পোর্তো এবং 2017 সালে ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব উলভসে পাঠানো হয়। দুর্দান্ত পারফর্ম করে 2017 সালে 14 মিলিয়ন ইউরোর বিনিময়ে উলভসে যোগ দেন এবং সেখানে 131টি ম্যাচ খেলে 44টি গোল করেন। 2020 সালে তিনি 41 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। লিভারপুলে তিনি রেগুলার স্টার্টার ছিলেন না, তবে বেঞ্চ থেকে যখনই মাঠে নামতেন তখনই রাখতেন গুরুত্বপূর্ণ অবদান। আজকে তার এই আকস্মিক বিদায়ে তার স্ত্রী এবং সন্তানদের প্রতি রইল সমবেদনা। সৃষ্টিকর্তা যেন তাদেরকে ধৈর্য ধারণের শক্তি দেন।